হ্যালো এভরিওয়ান, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আজকের ভিডিওটা শুরু করছি ভোর 4টে থেকে। আর আজকের দিনটা হলো বুধবার। হ্যাঁ, বুধবার। আমি একদিন পর এই ভিডিওটা আপলোড দিচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। ও বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু বেশ শীত শীত এসে গিয়েছে। এদিকে দেখো, রান্না কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে ভাত বেড়ে দিয়েছি, ভাত খেয়ে নিচ্ছে। আর বাবুও উঠে পড়েছে, তাই বাবুকেও কি ভাত খাইয়ে দিয়েছে। আর ওই যে দেখো, মাম্মাম সোনাও ঘুম থেকে উঠে পড়েছে, আর বাবুও উঠে পড়েছে। সেই জন্য ওর কান্নাতে বাবু উঠে পড়েছে। বাবুকে ব্রাশ করিয়ে দিয়ে ওকে দুধ দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। ততক্ষণে আমি একটু ঝাঁটটা দিয়ে নিই। আর ওই যে দেখছো জলের ড্রাম দুটো, ওই ড্রাম দুটোও জল আনতে হবে। এই যে দেখো ফুল গাছটা, উফ কি দারুণ লাগছে না? একই গাছে দুরকম ফুল ফুটে আছে। আমার না দেখে খুব পছন্দ হয়েছে, সেই জন্য আমি নিয়ে এসেছি। আর কি বলো তো, মাম্মাম হওয়ার পর থেকে না ঠিক মতন চুলটাও না আঁচড়ানো হচ্ছে না, তাই এখন একটু সময় পেয়েছি, তাই এখন একটু আঁচড়ে নেব। ওইদিকে বাবুকেও না স্কুলে দিয়ে আসতে হবে, জানো তো এখনও যায়, ছেলের জ্বরটি কমেনি, তাই আমাকেই দিয়ে আসতে হবে। আর দেখো এইদিকে আমি চাও করে খেতে বসে গিয়েছি। একটু এই ঠান্ডার সময় না একটু চা না খেলে ঠিক হয় না। চাটা খেয়ে নিয়ে বাবুকে দিয়ে এসেছি স্কুলেতে, আর রেশান দিচ্ছিল, রেশানও নিয়ে এসেছি। আর মাম্মাম সোনা তখন উঠে গিয়েছিল, ওই জন্য জায়ের মেয়ের কাছে দিয়েছি। জায়ের মেয়ে ওকে সামলাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের তো সময়ই হয় না রেশন ধরার, আর যেহেতু বাড়ির কাছে তো তাই অসুবিধা হয় না, আমি গিয়ে নিয়ে আসি, একদমই বাড়ির পাশে, সেই জন্য কোনো অসুবিধা হয় না। আর ওই যে বললাম মাম্মাম সোনা ঘুমাচ্ছিল, এখন উঠে গিয়েছে, সেই জন্য একটু বেলা হলো আজকে বিছানাটা তুলতে। আর যেহেতু শীত বলে জানালা খোলা হয় না, আর কি বলবো, পর্দাও সরানো হয় না। মাম্মাম সোনা উঠলে বেলাতে এখন বিছানাটা গুছাই, জানলাও খুলে দিই। তবে বেশিক্ষণের জন্য জানলা খোলা থাকে না, আবার 12টা বাজার আগেই জানলাটা বন্ধ করে দিই আমরা। আসলে কি বলো তো, গরমের সময় না হাওয়া একদম ঘরের মধ্যে আসতে চায় না, কিন্তু এই শীতেতে তো এত হাওয়া আসে কি বার বলবো। আর এই যে 10টা বেজে গিয়েছে, তাই বাবুকেও আনতে হবে। তো চলো এখন বাবুকে নিয়ে আসা যাক। আর এই যে দুপুরবেলা একেবারে ভাত খেয়ে রোদে বসে আছি, আর এখানে কামরাঙা মাখিয়ে খাওয়া হচ্ছে সবাই মিলে। আর সত্যি কি বলবো, খুব সুন্দর খাওয়া হয়েছে। আর এই যে আমরা মেলায় যাব বলে রেডি হয়ে গেছি। আর কি মেলা হচ্ছে দিনের বেলা, আর এখানে না মিলন মেলা শুরু হয়েছে, আর সেখানে নয় ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সেই জন্য আমরা বিকালবেলাতে বেরিয়ে পড়েছি। আর কি বলবো, খুব তাড়াতাড়ি আরম্ভ হয়ে যায়, আর বাড়ির পাশে তো ওই জন্য বেশি সেজেও আসা হয়নি। মেলা থেকে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, একটু দেখে নাও। ওই যে সাবান বক্স নিয়েছি একটা, মাম্মাম সোনার বলো বাবুর বলো সাবান রাখার জন্য। আর 3টে কৌটা নিয়েছি ছোট্ট ছোট্ট, দেখি কি রাখা যায়, পছন্দ হলো নিয়ে নিলাম। আর জানো তো বাবু না মেলাতে গিয়ে খুব কিন্তু বায়না করে, কিন্তু এই মেলাতে গিয়ে কিন্তু সত্যি কথা বলতে একটুও বায়না করেনি, একদমই বায়না করেনি। ও একটা খেলা চেয়েছে, সেটাই নিয়েছে। আর এই দেখো এই খেলনাটা বাবু নিয়েছে।
আর এই যে আমার জন্য একটা হার নিয়েছি, একদম সিম্পল হার। নেওয়ার ইচ্ছে ছিল না, তবুও বেশ ভালো লাগলো, একটু নিয়ে নিলাম। আর এটা মাম্মাম শোনার জন্য ওর সেজো পিসি দিয়েছে। আর মাম্মাম শোনার জন্য এই হেয়ার ব্যান্ড দুটো নিয়েছি, একদম ছোট্ট ছোট্ট, কি কিউট লাগছে। আর এখন তো পরাতে পারবো না, এখন শীতকাল, তাই গরম পড়লে গরমের সময় ওকে পরাবো। আর এই যে একটা চারকোনা চুবড়ি নিয়েছি, মাম্মাম সোনার কিছু টুকিটাকি জিনিস রাখবো বলে। আর এই যে দুটো চুবড়ি নিয়েছি, এগুলো সংসারে কাজে লাগবে বলে।